আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন। আজ দেখাবো শেওড়া গাছ কীভাবে প্রুনিং করা হয় সে সম্পর্কে আলোচনা করব। শেওড়া গাছ একটি বনসাইয়ের জন্য সুন্দর গাছ, ঘন পত্রপল্লব বিশিষ্ট এ গাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং খুব সুন্দরভাবে একে বনসাই আকারে তৈরি করা যায়। বনসাই গাছ তৈরি করতে হলে প্রুনিং অর্থাৎ ছাঁটাই অবশ্যই করতে হবে। আমি এই গাছটির কিছু বড় ডাল কেটে দিব, সম্পূর্ণ প্রুনিং না করে হালকা কিছু অর্থাৎ অল্প কিছু পরিমাণে ডাল আমি প্রুনিং করে দিব। গাছটি মূলত আমি ঝাঁকড়া আকারে তৈরি করতে চাচ্ছি। ধীরে ধীরে বনসাই কিভাবে বড় হয় এবং বনসাই তৈরি করা যায় সে বিষয়টি আমি এই ভিডিওতে তুলে ধরব। আশা করি পাশে থাকবেন। তবে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। বনসাই গাছ নিয়ে অর্থাৎ শেওড়া গাছ নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আশা করি কিভাবে শেওড়া গাছ টবে স্থাপন করবেন সে সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, কিভাবে এই গাছটিকে প্রুনিং করা হয় সে বিষয়ে আপনাদের দেখাচ্ছি এবং আলোচনা করছি। এই গাছটির বেশ কিছু ডাল লম্বা হয়েছে এবং বেশ বড় হয়েছে, সে ডালগুলি মূলত আমি কাটব। আমি এই ডালগুলিকে কেটে ছোট করে অর্থাৎ গাছটিকে আমি ঝাঁকড়া আকারে রেখে দিব। শেওড়া গাছ বনসাইয়ের জন্য আগেই বলেছি খুব সুন্দর একটি গাছ। এই গাছ টবে স্থাপন করতে গেলে কিছু বিশেষ প্রক্রিয়া অবলম্বন করতে হয়। সেটি হলো টব এবং টবের মাটি ভালোভাবে তৈরি করতে হবে। এই গাছ অনেক সময় বেশি রোদ্রে নষ্ট হয়ে যায়। হঠাৎ করে দেখা যায় গাছটি একদিন মরে গেছে, সেই জন্য হালকা অর্থাৎ কম রোদে এটি রাখতে পারলে ভালো হয়। তবে এটিকে একেবারে ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যাবে না। এই গাছটির টব তৈরির ক্ষেত্রে মাটির অবশ্যই দেখে নিতে হবে, অর্থাৎ 50% গার্ডেন সয়েল, 30% যে কোনো জৈব সার অর্থাৎ গোবর সার, কেঁচু সারও ব্যবহার করা যেতে পারে। 20% বিল্ডিং বালু মিশ্রণ করে টবের মাটি তৈরি করতে হবে। সেই সাথে 2 চামচ হাড় গুঁড়া, 1 চামচ নিম খৈল ব্যবহার করলে খুব ভালো হয়। গাছটি যেহেতু আমি টবেই বড় করব, সেজন্য মাঝে মাঝে টবেও সার দিতে হবে। আমি প্রতি মাসে যে কাজটি করে থাকি সেটি হলো প্রতি মাসে আমি সরিষার খোল ভিজানো পানি ব্যবহার করি। এছাড়াও প্রতি 2 মাস অন্তর অন্তর টবের মাটি খুঁড়ে অর্থাৎ টবের চতুর্দিকে আমি সার ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে প্রতি টবে অর্থাৎ 10 ইঞ্চি টবে 1 চামচ সরিষার খোলের গুঁড়া এবং জৈব সার মিশ্রণ করে সে মাটি আমি টবের চতুর্দিকে দিয়ে থাকি, যার জন্য গাছ ভালো থাকে এবং এই গাছে প্রচুর পানি দেওয়ার প্রয়োজন নেই। আবার একেবারে পানি ছাড়া এই গাছ বাঁচে না। সাধারণত সপ্তাহে 1 দিন পানি দিলেই খুব ভালো হয়। এই গাছটি দুপুরের রোদ্রে না রাখাই ভালো। অনেক সময় বিশেষ করে চৈত্র মাসে দুপুরে রোদ্রে রাখলে এই গাছটি অনেক সময় নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা এই গাছটিকে হালকা রোদে অর্থাৎ দুপুরে রোদ পড়ে না এমন স্থানে গাছটিকে রেখে বড় করব। এখন যেহেতু বর্ষাকাল, খেয়াল রাখবেন টবের গোড়ায় যেন পানি জমে না থাকে। পানি দেওয়ার সাথে সাথেই যেন টবের পানি ঝরে যায়। এই গাছের গোড়ায় পানি জমে থাকলে গাছটি মারা যেতে পারে। দেখুন আমার গাছটি
কিছুটা প্রুনিং করা হয়েছে। এই অবস্থায় আমি এই গাছটি রেখে দিব এবং গাছটিকে আরও একটু বড় হওয়ার অর্থাৎ শক্ত হওয়ার জন্য সময় দিব। তারপর আমি এই গাছটিকে সম্পূর্ণ প্রুনিং করব। আপাতত এ পর্যন্তই প্রুনিং করে রাখছি। পরবর্তীতে আমি এটিতে রিং পরাবো অর্থাৎ স্টিক ব্যবহার করব এবং বনসাই আকারে গাছটি সর্বশেষ তৈরির প্রক্রিয়া করে ফেলব। এ গাছে রোগবালাই নেই বললেই চলে, তবু অন্যান্য গাছের মতো এ গাছেও প্রতি মাসে একবার কীটনাশক স্প্রে করলে খুব ভালো হয়, কারণ এ গাছে মাকড়সা জাতীয় এক ধরনের পোকা আক্রমণ করে থাকে। যে পোকার আক্রমণে অনেক সময় গাছের পাতাগুলি মরে যায় অর্থাৎ লাল হয়ে যায়, সেদিকটা আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আবারও বলছি, আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।